আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না, কারণ আমার শাশুড়ি মা অনেকটা অসুস্থ ছিল। তাকে ঢাকা মিটফুড হসপিটালে ভর্তি করেছিলাম। সকালে নাস্তা খেয়ে গিয়েছিলাম মিটফুড হসপিটালে মাকে নিয়ে। আর গতকালকে নাস্তাটা ইভাদের ঘরেই খেয়েছি। নাস্তা কয়েক পদের ভর্তা দিয়ে খুদের বড় রান্না করেছে। এই নাস্তা খেয়ে মাকে নিয়ে যাব ঢাকা। অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। আর ওই যে ওটা আমার ফুপু শাশুড়ি, মার শরীর ভালো না দেখে দেখতে এসেছে। আমার মাও এসেছে, এই পাশে খাচ্ছে আমার মা। তারপর তো এই যে অ্যাম্বুলেন্স চলে এসেছে, মাকে নামাচ্ছি। মা অনেকটাই অসুস্থ, তেমন হাঁটতে পারে না, মাথা ঘোরায়। এই জন্য ঢাকা নিয়ে গেলাম মিটফুড হসপিটালে। তারপরে এই যে অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছে, আমরা ঢাকামুখী হয়েছি, ঢাকা যাচ্ছি। এই যে মাকে শুইয়ে দিয়েছি, আমি যাচ্ছি, চঞ্চলাপা, স্বপন ভাই আর মিজান। সাইদুলের বাবা বাড়িতে আছে, বাড়িতে তো একজন পুলিশ পোলা দরকার, এই জন্য সাইদুলের বাবাকে রেখে গেলাম। তারপরে তো চলে এসেছি এই যে মিটফুড হসপিটালে। ওখানে ইমার্জেন্সিতে গিয়েছিলাম, ওখান থেকে টিকিট কেটে এখন 3 নম্বর ভবনে আসছি। মাকে এখানে ভর্তি করিয়েছি। এখানে যে ডাক্তার আছে সেই ডাক্তার দেখবে। তারপরে তো আমরা কেবিন নিয়েছি, মানে কেবিন না, একটা সিট নিয়েছি ওই নিচতলা। আপাতত মাকে ডাক্তার আগে দেখায়। মাকে ডাক্তার দেখানোর পরে অনেকগুলি পরীক্ষা দিয়েছে। তারপরে সেই পরীক্ষাগুলো সব করানো হয়েছে, মাকে স্যালাইন লাগিয়েছে। পরীক্ষার মধ্যে একটা পরীক্ষায় রিপোর্ট খারাপ এসেছে, মার রক্তে সোডিয়ামের পরিমাণ কম। এই জন্য মার শরীরটা অনেক খারাপ, মাথা ঘোরাতো, এই জন্য স্যালাইন দেওয়া হয়েছে। আজ মানে গতকালকে ছিলাম। গতকালকে তো চঞ্চল আপায় ছিল, স্বপন ভাই ছিল। তারপরে এই ভিডিওটা আজকের সকালে ভিডিও। সকালে নাস্তাটাও মিজানদের ঘরে করা হচ্ছে। গতকালকেও মিজানদের ঘরে খাওয়া হয়েছে, আজকেও মিজানদের ঘরে খাওয়া হচ্ছে। এই যে আশরাফুল, আমন্ত খাচ্ছে, ওরা চলে যাবে নারায়ণগঞ্জ। আর ঢাকা যে হসপিটালে স্বপন ভাই ছিল, চঞ্চল আপা ছিল, চঞ্চল আপা অবশ্য থাকবে। স্বপন ভাই ওদিক দিয়ে নারায়ণগঞ্জ চলে যাবে। আর এদিকে ওরা নাস্তা খেয়ে 9টা বাজে সিএনজি আসলে ওরা চলে যাবে ঢাকা। আর আলহামদুলিল্লাহ গতকালকে থেকে মার আজকে সকালে ফোন দিয়েছিলাম, শরীরটা অনেকটাই ভালো, মা উঠে বসতে পারে। তারপরে মিজান নাস্তা খেয়ে মিজান আর মাহিন যাচ্ছে হসপিটালে। এই যে আশাফুলটা চলে যাচ্ছে, সিএনজি চলে এসেছে, আমার ফুফু শাশুড়িও চলে যাচ্ছে।
স্বপন ভাইরা চলে যাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। এখন বাজে ঘড়িতে প্রায় 1:30টার মতন। মা চলে এসেছে সকালে মিজান যাওয়ার পরে। মার শরীরটা একটু ভালো দেখে রিলিজ দিয়ে দিয়েছে। এই রুগী আর তো আর রাখা দরকার নেই, এই জন্য রিলিজ নিয়ে বাসায় চলে এসেছে মিরপুর থেকে। তারপরে এই যে অ্যাম্বুলেন্স করে চলে এসেছে। মা এখন অ্যাম্বুলেন্স থেকে নামবে। আলহামদুলিল্লাহ, বললাম না আগে থেকে একটু সুস্থ হয়েছে মা। মার তো রক্তে সোডিয়ামের পরিমাণটা একটু কম ছিল, মানে লবণের পরিমাণ, এই জন্য মার মাথাটা ঘোরাতো আর দাঁড়াতে পারতো না, মাথা খারাপ করতে পারতো না। এই জন্য ডাক্তার স্লাইন দিয়েছে, এর থেকে একটু সুস্থ হয়েছে। তারপরে ডাক্তার অনেক ওষুধ লিখে দিয়েছে আর বলছে স্লাইন খাওয়াবেন, ডাবের পানি স্লাইন খাওয়ালে এতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে যাবে মা। সবাই দোয়া করো আমার মার জন্য, যেন আমার শাশুড়ি মা তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায়। এই যে জান্নাত পাখি দাঁড়িয়ে আছে, দাদিকে দেখতেছে। তারপরে আসার পর মা গোসল টোসল করে নিল। এখন দুপুরে খাবার খেয়েও নিতেছে। আর সাইদুলের বাবার অবশ্য খাওয়া হয়ে গেছে, তারপরে আমরাও খেয়ে নিব। এই যে আমিও খেতে বসে পড়লাম, মিজান তারপরে এই যে সাজ্জা তোরা খেয়ে নিতেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। সন্ধ্যার পরে বালাসুর আসলাম এই মার জন্য দুইটা মেক্সি কেনার জন্য। মা তো আর শাড়ি পরতে পারে না প্যাচ দিয়ে, এই জন্য মনে করলাম দুইটা মেক্সি কিনলে মার পরতে সুবিধা হবে, এই জন্য দুইটা মেক্সি কেনা হলো মার জন্য। তারপরে ঘন্টাখানিক সাইদুলের বাবার দোকানে বসলাম। এখন বেজে গেছে প্রায় 8:30টার মতন। এখন চলে যাই আমরা বাসায়। সাইদুল বাবাও দোকান বন্ধ করবে, বাসায় চলে যাই। আর দেখো সারামণি মাটির খেলনা কিনেছে, বলতেছে একটু দেখাও। এই যে দেখো সারামণির মাটির খেলনা, কয়েকটা মাটির খেলনা উঠেছে, ও কিনবে। তারপরে ওকে কিনে দিলাম মাটির খেলনা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।